সম্মুখে উপস্থিত সংকটমোচন হনুমানজির চরণতলে কোটি কোটি প্রণাম জানাই এবং মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় গুরুজন সাধুবর্গ মহারাজবৃন্দ এবং সম্মুখে উপস্থিত আমার মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলী সহযোগী ছোট ছোট ভাই বোন এবং সহপাঠীবৃন্দ ভালোবাসা শ্রদ্ধা প্রণাম নিবেদন করে দু চার কথা বলার চেষ্টা করছি। আমার 4-5 দিন জ্বর ছিল, গলার পরিস্থিতিও ভালো না, কিন্তু যে কথা না বললে নয়। মহারাজরা বলেছেন সমস্ত কিছু, কিন্তু আমরা হিন্দুরা কেউ আলোকপাত করছি না এবং চিন্তা ভাবনা করছি না সমাজ নিয়ে। ইতিহাস আমরা ভুলে যাচ্ছি, নতুন নতুন ইতিহাস লেখা হচ্ছে, আমাদের কপালে নতুন নতুন ইতিহাসের আবির্ভাব হচ্ছে। সেই জন্য আমরাও বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরে ঘুরে বৈঠক করে করে আমাদের নিজেদেরও একটা বিতৃষ্ণা ভাবও মাঝে মাঝে এসে যায়, কিন্তু নিরুপায় নিজেদেরকে মনে করি যে আমরা হিন্দু সমাজে জন্মেছি। এই হিন্দু সমাজে আমরা হয়তো কুকুর, বাড়িতে যেরকম প্রভুরা কুকুর পোষে, আর কোনো চোর টোর এলে কুকুর কি করে, ঘেউ ঘেউ করে ডাকে। যদি প্রভু জেগে ওঠে তো ভালো, প্রভুর বাড়িতে চুরি হয় না। আর যদি সেই কুকুরকে হেঁকে প্রভু যদি আবার শুয়ে পড়ে, তাহলে চোর এসে চুরি করে নিয়ে চলে যায়, কুকুরের কোনো দাগ থাকে না। তাই হিন্দু সমাজের যে বিপদ, আমরা প্রত্যেকটা ডোর ডোর যাওয়ার চেষ্টা করছি এবং বলছি, কিন্তু হিন্দু সমাজ কর্ণপ্রাক করছে না, মনে করছে কুকুর ডাকছে এমনি এমনি, হয়তো ওর খিদে পেয়েছে, তাতে কোনো দুঃখ নেই। আপনারা আমাদের কুকুর বলুন, যাই বলুন, কিন্তু সামনে যে বিপদ, সেই বিপদটার দিকে অন্তত তাকান। আপনারা কি দেখতে পাচ্ছেন না পূর্বের ইতিহাস নয় ভুলে গেছে? আপনাদের কাছাকাছি তারানগর রূপনগর দেখেননি? আপনাদের কাছাকাছি জালাবেড়ে দেখেননি? এই আপনাদের জয়নগরের কাছাকাছি পাশের বিধানসভা আপনারা ক্যানিং এর নলেখালি দেখেননি? আপনারা বসিরহাট দেখেননি? আপনারা উস্তি দেখেননি? আপনারা মন্দির বাজারের সম্পানস্কর ধর্ষণ কেস দেখেননি? এই ইদানিং হয়ে গেল কুলতলিতে একটা 9 বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা করা, আপনারা কি দেখেননি? তাহলে আপনারা কি করে এখনো পর্যন্ত নীরব হয়ে আছেন? একটু আগে মহারাজ বললেন যে বাংলাদেশ ভাগ হয়েছিল, ভারতবর্ষ ভাগ হয়েছিল। হ্যাঁ বন্ধু, ভারতবর্ষ ভাগ হয়েছিল, সেই জন্য ভারতবর্ষ যে ভাগ হয়েছে, কিসের কারণে ভাগ হলো? পরিষ্কার ভাবে আমরা জানি, ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে। যে জায়গাগুলো হিন্দু বেশি সেগুলো ভারতে ছিল, আর যেগুলো হিন্দু কম সেগুলো পাকিস্তান হয়ে গেল। হিন্দুটা কম হলো কেন ওই জায়গায়? আপনারা দেখুন, পর্যবেক্ষণ করুন, বাংলাদেশ থেকে যে হিন্দুরা ভারতে চলে এসেছে, যাদের বয়স 60, তাদের 5 জনকে জিজ্ঞাসা করুন তারা কয় ভাই বোন। আর যারা ভারতবর্ষের হিন্দু, যারা এখন বর্তমানে যাদেরকে ঘটি বলা হয়, তাদেরকে দেখুন 60 বছরে কজন ভাই বোন। তারা অনেক আগে পরিবার পরিকল্পনা করেছিল, তাই ওখানে জনসংখ্যা হিন্দু কমে গেছিল, সেই জন্য ওইগুলো পাকিস্তানের মধ্যে পড়ে গেছিল। আর আজকে আমরা পশ্চিমবঙ্গের হিন্দু পরিবার পরিকল্পনা করছি,
সবাই একটা দুটো করে বাচ্চা নিচ্ছি। তাই আজকের জনসংখ্যা কমতে কমতে প্রতি বছর জনসংখ্যা কমছে। হসপিটালে গিয়ে দেখুন, আমার যখন মেয়ে হয়, আমি তখন হসপিটালে যখন মেয়ে হলো খবর নিয়ে আইলো আমার শাশুড়ি। আমি বললাম আমার মেয়ে হয়েছে, চিন্তা নেই, ভিতরে গিয়ে দেখুন কটা বাচ্চা হয়েছে, কটা হিন্দুর বাচ্চা আর কটা মুসলমানের বাচ্চা। পদ্মেরহাট হসপিটাল থেকে খবর এলো 13টা বাচ্চা, 3টে হিন্দুর বাচ্চা রয়েছে আর বাকি হচ্ছে মুসলমানের বাচ্চা। তাহলে আমার মেয়ে কতটা নিরাপদ 18 বছর বয়সে যখন ভোট দেবে? আমরা সেই চিন্তাটা করছি না। আমার ছেলে যখন নারায়ণ হসপিটালে হয়েছে একই, সেখানে 15টার মধ্যে 6টা হিন্দু আর 9টা মুসলমানের বাচ্চা। তাহলে জনসংখ্যায় কারা এগিয়ে যাচ্ছে? শুধু তাদের দোষারোপ করলে হবে না, আমাদের নিজেদের দোষগুলো কি আমরা থাকবো? সেই জন্য আমরা সবাই খাসির মাংস খাবো, আমরা ভালো ভালো বিল্ডিং করব, আর একটা করে বাচ্চা নেব। তাই জনসংখ্যার উপরে ভিত্তি করে এই প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি নির্বাচন হয়। একটা মাতালের ভোটের মূল্য যা, আর একটা আইপিএস অফিসারের ভোটের মূল্য তাই। তাই ভোট বড় গুরুত্ব। সেই জন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি, মায়েদের কাছে অনুরোধ করছি, ওগো মা, ভগবান শ্রীকৃষ্ণ অষ্টম গর্ভের সন্তান, স্বামী বিবেকানন্দকেও দেখুন, রবীন্দ্রনাথকে দেখুন, যত মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন সব পিছনের দিকের সন্তান। তাই এইসব মহাপুরুষরা আসবে, ভারতবর্ষকে রক্ষা করবে। সেই জন্য আপনারাও একটু চিন্তা ভাবনা করুন। আজকের এই যে মুর্শিদাবাদ 30% হয়ে গিয়ে তারা পলাতক, পালিয়ে গেছে মুর্শিদাবাদ থেকে, মালদাতে গিয়ে আছে ত্রাণ শিবিরে। সেখান থেকে কালকের আমার ফোন এসেছিল, যেতে বলছিল, আমার শরীর অসুস্থ বলে আমি যেতে পারিনি। আমি 2-1 দিনের মধ্যে সেখানে আমি যাব। তাই আমি বলছি, আপনাদের সন্তানদেরকে নিয়ে পালাবেন না। পালিয়ে ধর্ম রক্ষা করা যায় না, পালিয়ে প্রাণ রক্ষা করা যায়। ধর্ম রক্ষা করার জন্য প্রয়োজনে যুদ্ধ করে মৃত্যুবরণ করতে হয়। তাই মৃত্যুবরণ করবো, আমরা ধর্ম নিয়ে মরব। পালিয়ে আমরা কিন্তু ধর্ম বাঁচানোর থেকে মনে করি প্রাণ বাঁচাতে পালাচ্ছি। তাই আগামী দিনে আমাদের অদূর ভবিষ্যতে খুব বড় লড়াই অপেক্ষা করছে। পশ্চিমবঙ্গের হিন্দুর অস্তিত্ব রক্ষার লড়াই। এবং পুলিশ প্রশাসন খুব অসহায়। পুলিশ প্রশাসন আমাদের এই ঘরের সন্তান, আমার আপনার ঘরের ছেলেরা চাকরি পেয়েছে, তারা ভয়ে শাটার খুলে দোকানের তলায় ঢুকে গেছেন, পালিয়ে যাচ্ছেন। তাদের কিছু করার নেই, তারা অসহায়। তাই এই পুলিশদের উপরে আপনারা কেউ রাগ করবেন না। তাই আমার হিন্দু ভাইদেরকে বলছি, তোমরা অনেক মূল্য দিতে হবে। স্বাধীনতা সংগ্রামের সময় বিপ্লবীদের মূল্য দিতে হয়েছে, তাই আবার আমাদেরকে ধর্ম রক্ষার জন্য মূল্য দিতে হবে। প্রয়োজনে আমি যাদেরকে বলছি যে এই পুলিশদের উপরে মনে কিছু করবেন না, তারাও আপনাদের লাঠি চার্জ করবে, কারণ তাদের চাকরি বাঁচাতে। আর তারা যদি রাগ করে চাকরি ছেড়ে দিয়ে চলে যায়, ওই জায়গাটা কারা দখল করবে? তখন কি তোমাদের উপরে লাঠি চার্জ করবে? তখন সরাসরি তোমাদেরকে গুলি করে মেরে দেবে। তাই আমার পুলিশ বন্ধুদের উপরে কোনো রাগ নয়। এই পুলিশ বন্ধুদেরকে সম্মান দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করে আমাদেরকে আমাদের ধর্মের লড়াইয়ের জন্য প্রস্তুত নিতে হবে। আর মায়েদেরকে বলছি, আমি নিজে বসিরহাট দাঙ্গার পরে গ্রামে গ্রামে ঘুরে দেখেছি, ওই জায়গায়